আসসালামু আলাইকুম। দুইটি আপডেট জানাবো। প্রথম আপডেটটি আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি সুখবর বলতে পারেন। প্রথমবারের মতো আমাদের প্রবাসীদের জন্য এই নিয়মটি কার্যকর করতে যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য যারা নতুন সৌদিতে আসবেন তাদের জন্য খুবই খারাপ সংবাদ। যে আপনি ঠিকই শুনেছেন। প্রথমত আসি আমাদের প্রবাসীদের জন্য কি এরকম বড় সুখবর যার মতো আপনাদেরকে ভিডিও করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য বাংলাদেশ রিয়াদে অবস্থানরত এম্বাসি এবং জেদ্দা কনসুলেট জেদ্দা অবস্থিত তাদের মারফতে প্রবাসীদের জন্য এই সুখবরটি দিয়েছে। আপনি যে পাসপোর্টের জন্য আবেদন করেন রিয়াদ এম্বাসিতে গিয়ে কিংবা জেদ্দা কনসুলেটে গিয়ে বা আপনার এরিয়াতে যখন 3 মাস পর পর জেদ্দা কনসুলেট বা এম্বাসির পক্ষ থেকে টিম আসে তখন কিন্তু আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করেন এবং আপনার পাসপোর্টের রিইস্যুর জন্য বা নতুন পাসপোর্টের জন্য যখন আপনি আবেদন করেন এই পাসপোর্টটি কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যেই রেডি হয়ে যায় এবং সেটা জেদ্দা কনসুলেট কিংবা রিয়াদ দূতাবাসের মাধ্যমে সেখানে এসে যায়। কিন্তু আপনি আমি কখন পাই? 3 মাস পরে যখন এম্বাসি আপনার এরিয়াতে আসে তখন আপনি পান, বা যাদের জরুরি প্রয়োজন তারা সেই এম্বাসি এবং জেদ্দা কনসুলেটে গিয়ে সেই পাসপোর্টগুলো আপনাদের আনতে হয়। এটাই হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে বড় সুখবর। এখন থেকে আপনার পাসপোর্ট হওয়ার সাথে সাথে আপনার কাছে যখনই মেসেজ চলে আসবে যে আপনার পাসপোর্ট হয়ে গেছে তখন আপনাকে যেটা করতে হবে আপনার নিকটস্থলে যেই প্রবাসী সেবা কেন্দ্র আছে সেখানে যাবেন। সেখানে গিয়ে আপনি বলবেন আপনি সেখানে আবেদন করতে হবে আপনি যে তাদের মাধ্যমে আপনার পাসপোর্টটি আনার চেষ্টা করতেছেন বা আনতে চাচ্ছেন সেটা তাদেরকে বললে তারাই সিস্টেম করে নেবে। যেখানে আপনার কাছ থেকে ফি হিসাবে বলা হচ্ছে 25 রিয়াল কিন্তু সবার কাছ থেকে 28 রিয়াল নেওয়া হচ্ছে। আপনি 28 রিয়াল দিলেই আপনার পাসপোর্টটি ওই প্রবাসী সেবা কেন্দ্র তারা নিয়ে আসবে এবং আসার পর তারাই আপনাকে কল দিবে। আপনার পাসপোর্টটি আসলে আপনি সেই প্রবাসী সেবা কেন্দ্র থেকে আপনার পাসপোর্টটি নিয়ে যেতে পারবেন। এটাই হচ্ছে আপনাদের জন্য সুখবর। এবার আসেন দুঃখের সংবাদ। আমাদের যে সকল প্রবাসীরা নতুন আসবেন সৌদিতে, আপনি নতুন আসার পর এতদিন যাবৎ কিন্তু আপনি 3 মাস ফ্রি পাইতেন। যে আপনি ঠিকই শুনেছেন, সৌদিতে আসার আমরা প্রবাসীরা সাধারণত 3 মাস ফ্রি পাই, এরপরে 1 বছর আকামা করি। এই নিয়মটা বাতিল হচ্ছে 2027 সাল থেকে। এই আইনটি কার্যকর হতে যাচ্ছে। আপনি সৌদিতে আসার পরে আপনি কোনো দিনও 3 মাস আর পাবেন না। 3 মাস একেবারে বাতিল করা হচ্ছে। আপনি আসার পরপরই শোনা যাচ্ছে যে 7 দিন সময় দেওয়া হবে, আবার কেউ বলতেছে 1 মাস সময় দেওয়া হবে, তবে 7 দিনেই সময় দেওয়া হবে এরকমই বেশি শোনা যাচ্ছে। 2027 সাল থেকে যারাই সৌদিতে আসবেন তাদেরকে মাত্র 7 দিন সময় দেওয়া হবে। এর মধ্যে আপনার মালিক বা কোম্পানি আপনার একামা করবে 1 বছরের জন্য। আপনার ওই এক্সট্রা 3 মাস আর পেতেন না। এখন যেরকম আপনি আসার পর 3 মাস পান এবং একামা 1 বছরের টোটাল 15 মাসের পান, তখন 2027 সাল থেকে শুধুমাত্র 1 বছর 12 মাসের পাবেন আর 3 মাস আর কোনো সুযোগ থাকবে না। এটাই হচ্ছে সবচাইতে দুঃখের বিষয় এদের জন্য, যেটা খুবই সীমিত সময় চলে আসতেছে। 2027 সাল থেকে আরও নতুন কিছু আপডেট কার্যকর হবে, যে আপডেটগুলো এখনই আভাস পাওয়া যাচ্ছে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হবে।